আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিও দেখাবো যে এই ধরনের টকিং ভিডিওগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনারা খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই সকল ধরনের টকিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের সর্বপ্রথম একটি ক্যারেক্টার পিকচার জেনারেট করতে হবে, যেটা জেনারেট করা খুবই ইজি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। তো আমরা এখান থেকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবো এবং এখান থেকে যে গুগল সার্চ অপশনে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমরা টাইপ করবো বিং ইমেজ ক্রিয়েটর। ওকে, এখান থেকে জাস্ট ক্রিয়েটর লিখে সার্চ করবো এবং আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে সর্বপ্রথম যে ওয়েবসাইটে দেখবেন যে bing.com থেকে আমরা এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করব এবং এখানে অবশ্যই আপনি প্রথমত একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্টটি কানেক্ট করে নিলে আমাদের একটি ফ্রিতে একটি অ্যাকাউন্ট হয়ে যাবে এবং এখানে কিছু ক্রেডিট ফ্রিতে দিবে, যেগুলো দিয়ে আমরা ফ্রিতে কিন্তু পিকচারগুলো জেনারেট করে নিতে পারবো। তো এখানে আমাদের একটা প্রম্পট পেস্ট করতে হবে, অর্থাৎ এখানে টাইপ করতে হবে আপনি যে ধরনের ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড এবং যেই এরকম আউটপুট চান পিকচারের, ওইরকম একটি প্রম্পট লিখে দেবেন। ওকে, তো আর আপনাদের যদি প্রম্পট লিখতে সমস্যা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এরকম একটি প্রম্পট পেয়ে যাবেন। এবং এখানে আপনি আপনার চ্যানেলের নাম যেটা করবেন, এইখানে দেখেন লেখা আছে বাইজিৎ প্রো টেকনিক্যাল। ওকে, জাস্ট এতটুকু রিনেম করে আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন। ওকে, বাদ বাকি এখানে কোনো কিছু রিনেম করার দরকার নেই, জাস্ট এই চ্যানেলটাকে রিনেম করে আপনি আপনার চ্যানেলের নামটা লিখবেন এবং জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে আমাদের পিকচারটা জেনারেট হতে। এখানে খুব বেশি সময় নেয় না, নেট কানেকশনের উপরে ভিত্তি করে এখানে জাস্ট আপনার 5 থেকে 10 সেকেন্ডের মতো। এখানে দেখেন বেশ কিছু পিকচার, এখানে 4টি পিকচার জেনারেট হয়েছে। ওকে, আপনি চাইলে এর থেকেও আরও এগুলো পছন্দ না হলে আবারও ক্রিয়েটে ক্লিক করবেন, দেন আরও কিন্তু পিকচার জেনারেট হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার যেই পিকচারটি পছন্দ হয়। ওকে, এখানে আমি এর আগে এই পিকচারগুলো জেনারেট করছিলাম, এই যে এইখানে আপনার যে পিকচারটা পছন্দ হবে, সাপোজ আমি এইটাই নিচ্ছি। ওকে, আমি এইটাকেই নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা এটার সাইজ, যেহেতু এখন অন্য একটা প্ল্যাটফর্মের সাইজ অনুযায়ী রয়েছে, আমরা যদি ইউটিউবের জন্য কন্টেন্ট ক্রিয়েট করবো সেক্ষেত্রে আমরা সাইজটাকে এডিটিং করার জন্য এখান থেকে থ্রি ডট আইকন এবং রিসাইজে ক্লিক করবো, দেন ল্যান্ডস্কেপ। ওকে, আমাদের ইউটিউব প্ল্যাটফর্মের জন্য আমাদের ফটোটি রেডি হয়ে যাবে, জাস্ট ওয়েট করতে হবে এখানে কয়েক সেকেন্ড। ওকে, আমাদের কিন্তু ইউটিউব প্ল্যাটফর্ম অনুযায়ী আমাদের পিকচারটা কনভার্ট হয়ে গেছে এবং আপনি হুডিতে দেখতে পাচ্ছেন বাইজিৎ প্রো টেকনিক্যাল, অর্থাৎ আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি আপনার চ্যানেলের নামটা লিখলে দেখেন পজিশন মতো হয়ে যাবে। আপনি জাস্ট ওইটা রিনেম করবেন, দেন এটাকে আমরা ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করবো, আমাদের এই পিকচারটি ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করবেন। এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবো, এখানে টাইপ করবো SNAP। ওকে, স্ন্যাপচ্যাট লিখে যে অ্যাপ্লিকেশনটিকে আপনারা দেখতে পাবেন, এটা অনেকটা পপুলার একটি অ্যাপ্লিকেশন। আমরা এটাকে ইনস্টল করে নিব, আমাদের যেটা আগে থেকে ডাউনলোড করা ছিল না। আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন, আর যদি আপনার ফোনে থাকে আপনি সরাসরি ওপেন করবেন। ওকে, অ্যাপ্লিকেশনটি ইনস্টল কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ওপেন অপশনে ক্লিক করব এবং এখান থেকে প্লাস এখানে চাপ দেবো। এইমাত্র যে পিকচারটি ডাউনলোড করলাম এটাকে সিলেক্ট করব। ওকে, এবং এখান থেকে টুলস অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা একটা অপশন পাবো হিলিং। ওকে, এখানে ক্লিক করব এবং পিকচারটি চাইলে আমরা জুম করে নিতে পারি। এখানে যে ফেসটা দেখতে পাচ্ছেন জাস্ট এইটুকু আমরা এখানে ব্রাশ করে দেবো। ওকে, দিলেই কিন্তু আমাদের এটা মুখটা কিন্তু দেখবেন যে এখান থেকে রিমুভ হয়ে যাবে। ওকে, তো এইগুলো আপনি আপনার মতো করে নেবেন, দেন এইখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। ওকে, এবং এখান থেকে ভিডিও ফটোটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট অপশন, দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের যেই মুখের যে ভিডিওটা, তো এইটাকে আমাদের হচ্ছে ভিডিওতে ব্যবহার করতে হবে। এর আগে অবশ্যই ক্লিপটি প্রয়োজন হবে। ক্লিপটি আমরা ম্যানেজ করবো হচ্ছে ইউটিউব থেকে। ইউটিউবে সার্চ অপশনে চলে যাবো, যাওয়ার পর এইখান থেকে টাইপ করব গ্রিন স্ক্রিন মাউথ। ওকে, জাস্ট আপনার টকিং মাউথ এখানে কিন্তু সাজেস্টে চলে আসবে। আপনার এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড করে নিলে হবে। আপনি আপনার যে ওয়েতে ডাউনলোড করেন জাস্ট ওইখান থেকে ডাউনলোড। ওকে, ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা যে অ্যাপ্লিকেশনটি আপনার পছন্দ হয়, যেটাতে আপনি কাজ করতে সুবিধা মনে হয়, সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারেন। আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দেখাবো, যেহেতু ক্যাপকাট অ্যাপ্লিকেশনে অনেকেই ভিডিও এডিটিং করেন। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর যদি কিছু পারমিশন চাই সেগুলোকে অবশ্যই অ্যালাউ করবেন, দেন আমরা এডিট অপশন থেকে নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করব এবং যেহেতু আমরা ফার্স্ট টাইম এটাকে ইনস্টল করতেছি বর্তমানে, এই জন্য কিছু পারমিশন চাচ্ছে, এগুলোকে অ্যালাউ করে দিব। ওকে, দেন এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। আমরা ক্যারেক্টার যেটা ফটোটাকে ক্রিয়েট করলাম
এই ফলটাকে অ্যাড করব। ওকে, দেন অ্যাড করার পর এইটা আমরা যতটুকু রাখতে চাই ক্যারেক্টারটা আমরা সাপোজ 10-12 সেকেন্ডের মতো রাখবো। রাখার পর আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে এবং ওভারঅল অপশন থেকে অ্যাড ওভারলেতে। এরপর আমরা ভিডিওস অপশনে চলে যাবো, যেটা হচ্ছে গ্রিন স্ক্রিন যে ভিডিওটাকে অ্যাড ডাউনলোড করলাম ওইটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিব এবং এটা আমরা যতটুকু রাখতে চাই সাপোজ এন্ডিং পজিশনে চলে যাওয়ার পর এখান থেকে স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব। ওকে, যেহেতু এতটুকু প্রয়োজন। এবং এই গ্রিন স্ক্রিনে যদি কোনো মিউজিক থাকে সেটাকে অবশ্যই মিউট করে নিব, অন্যান্য ক্লিপের ক্ষেত্রে থাকতে পারে। ওকে, তো এখন এই যে গ্রিন স্ক্রিনটা থাকবে এটাকে রিমুভ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো রাইট সাইডে কাট আউট অপশন এবং ক্রোমা কি কালার পিকারটাকে আমরা গ্রিন স্ক্রিনের উপর রাখবো ইন্টেন্সিটি, যতক্ষণ পর্যন্ত আপনার গ্রিন স্ক্রিনটা ফুললি রিমুভ না হচ্ছে। ওকে, দেখতে পারবেন এবং আপনি আপনার চাইলে শ্যাডোর মাধ্যমে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, দেন ঠিক মার্ক। এরপর আপনার এটাকে অ্যাডজাস্ট করে হচ্ছে মুখের এই পজিশনটাতে বসিয়ে দিব। ওকে, যেই পজিশনটাতে আপনার প্রয়োজন হয়। ওকে, আপনি এটা দিয়ে অ্যাডজাস্ট না করতে পারলে আপনি পারফেক্টলি অ্যাডজাস্ট করার জন্য আমরা এই লেয়ারটাতে ক্লিক করবো গ্রিন স্ক্রিনে এবং রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে যাওয়ার পর সেখানে বিভিন্ন টুলস পেয়ে যাবো যার মাধ্যমে এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারবো। ওকে, এইখান থেকে আপনি রাইট সাইডে গেলে বেসিক বলে একটা অপশন দেখবেন, এইখানে ক্লিক করবেন। ওকে, এবং এইখান থেকে আপনি পজিশন দেখতে পাচ্ছেন ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস। ওকে, তো আপনি এইগুলোকে এক্সেলের মাধ্যমে আপনি আপনার পজিশনটাকে অ্যাডজাস্ট করতে পারবেন এবং চাইলে আপনি এটাকে ছোটো বড়ো করে দেন এটাকে পজিশন লেফট বা রাইট সাইডে এটাতে মুভ করতে পারবেন, একদম জাস্ট পারফেক্টলি এটা দিয়ে করতে পারবেন। ওকে, তো আমরা ভিডিওর স্টার্ট পজিশন চলে যাবো। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু লড়াচড়া করতেছে এবং চাইলে আপনি সাইজটাকে ছোট বা বড় এবং আপনি এখানে যে কোনো ভয়েস দিতে চাইলে এখানে ভয়েস বা অডিও অ্যাড করতে পারবেন। ওকে, তো এইভাবে মূলত হচ্ছে আপনার এই ধরনের যেই অ্যানিমেশন ভিডিওগুলো এগুলা কিন্তু ক্রিয়েট করা হয়। ওকে, তো আমরা আরও কিছুটা ছোটো করবো এবং বেসিক থেকে আমরা এটা কিছুটা নিচে দিব। বেসিক থেকে অ্যাডজাস্ট করলে আপনারা এটা পারফেক্টলি করতে পারবেন। ওকে, ওকে, জাস্ট পারফেক্ট। ওকে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি। ওকে, এবং এই পজিশনটাতে দিব। ওকে, এবং ভয়েসটা বাকিটা আপনি আপনার মতো করে যেটা দিতে চান যে কোনো ভয়েস সেটা দিয়ে নেবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।